মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, ইনসান খাতা এবং নিসিয়ানের মুরাক্কাব আছে, অর্থাৎ মানুষ ভুল এবং ত্রুটির মিশ্রণ আছে। আমাদের ভিতর থেকে কোনো মানুষ এই দাবি করতে পারবে না কি আমার দ্বারা সারা জীবনে কোনো সময় কোনো গুনাহ হয় নাই। আমাদের ভিতর থেকে কোনো মানুষ এই দাবি করতে পারবে না কি আমি নিষ্পাপী আছি, আমার নামে আমালের মধ্যে একটাও গুনাহ নাই। এটা কেউ দাবি করতে পারবে? এটা কেউ দাবি করতে পারবে না। আম্বিয়া এবং রাসূলদেরকে ছাড়া আর কোনো মানুষ নিষ্পাপী নাই, মাসুম নাই। তো বিরাদরান মিল্লাত, আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তো এটা আশ্চর্যজনক কথা নাই, বরং আশ্চর্যজনক কথা এটা আছে কি আমরা ওই গুনাহের উপরে অটল থাকি, ওই গুনাহের উপরে মুসির হয়ে যাই। এটা অনেক বড় গুনাহ আছে এবং অনেক বড় মাসিয়াত আছে। তো বিরাদরান মিল্লাত, যখন আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তো আমাদেরকে কি করতে হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তওবার হাত তুলতে হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত গফুরুর রহিম আছে, তাওয়াবুর রহিম আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত খাতাগুলিকে মাফ করিয়ে দিবে। আমি খুতবার মধ্যে যে হাদিস তেলাওয়াত করছি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসকে নকল করছেন এবং রাবি হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা riwayat করছেন कि আমাদের আকা ও মাওলা রূহি ফিদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন कि কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হুজুর বলছেন कि সমস্ত বনি আদম, সমস্ত আদম আলাইহিস সালামের औलाद, সমস্ত আদম আলাইহিস সালামের সন্তান খাতাকার আছে, গুনাহগার আছে, পাপী আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু এই সকল গুনাহগারদের মধ্যে সবচাইতে ভালো গুনাহগার ওই ব্যক্তি আছে যে গুনাহ তো করে কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়, সে ব্যক্তিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে ভালো গুনাহগার বলিয়ে দিয়েছেন। এবং আমি সূরা তাহরিম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা প্রত্যেক মানুষদেরকে লক্ষ্য করে খেতাব করতে আছেন कि या अय्युहल्लযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। कि ऐ ईमानदार बंदारा, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো। কেমন তওবা? আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন कि তাওবাতান নাসুহা, নাসুহ তওবা করো। বিরাদরান মিল্লাত, এই তওবাতে নাসুহ কি জিনিস আছে? হযরত ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে তিনি লিখছেন হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কল নকল করছেন। হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং মুআয রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন कि আত-তাওবাতুন নাসুহ আন ইয়াতুবা ثم لا يعود الى الذنب كما لا يعود اللبن الى الضرع كما لا يعود اللبن الى الضرع। একটা প্রশ্ন আমি করতে চাই যে যদি গরুর ওলান থেকে একবার দুধ বাহার করা যায় তো ওই ওলানের মধ্যে কেউ আবার ওই দুধকে ঢুকাইতে পারবে?
তো হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতে আছেন কি যেমনে একবার ওই ওলান থেকে দুধ বার করার পরে ওই ওলানের মধ্যে আবার কেউ ঢুকাইতে পারে না, ঠিক সেই রকম যখন বান্দা গুনাহ থেকে তওবা করে তার জন্য ওই গুনাহের দিকে যাওয়াটা অতটুক কঠিন এবং অতটুক অসম্ভব হয়ে যায়। যখন এই অবস্থা থাকে তো ওই তওবাকে বলা যাবে আত-তাওবাতুন নসুহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন कि ऐ ईमानदार बंदारा यदि तुमरा तौबाए नसूह करो तो आसा रब्बुकुम अन युकफ्फिर अन्कुम सय्यिआतिकुम व युदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहाल अनहार। तो अल्लाह रब्बुल इज्जत তোমাদের সমস্ত খাতাগুলি পাপকে maaf করিয়ে দিবে এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবে, জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। बिरादरान मिल्लत, हजरत ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নকল করছেন। তিনি লিখছেন কি একদিন মদিনার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন এবং সামনে থেকে একটা যুবক আসতেছিল। ওই যুবকের হাতের মধ্যে একটা বোতল ছিল এবং ওই বোতলের মধ্যে মদ ছিল। যখন তার নজর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ছে তো সে একদম ভয়ভীত হয়ে গেছে, তার মধ্যে খুব ভয় উঠছে। সে ওই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলছে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করছে, বলছে কি এ বারি তাআলা, যদি আজকে আপনি আমাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রক্ষা করবেন তো আমি ওয়াদা করতে আসি কি আজ থেকে সারা জীবনে কোনো সময় মদ পান করব না। সে তওবা করছে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছে আসি পড়ছেন, জিজ্ঞাসা করছেন কি কি আছে, তুমি কি লুকাইতে আছো? তো সে বলছে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন আল্লাযী আহমিলুহু হুয়া খাল, কি আমিরুল মুমিনিন আমার হাতের মধ্যে সিরকা আছে, আমার হাতের মধ্যে সিরকা আছে, কিন্তু ওই ছিল মদ। সে বলিয়ে দিয়েছে কি এটা সিরকা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন কি আচ্ছা সিরকা আছে তো একটু বাহার করো আমিও দেখি। সে খুব ভয়ের সাথে ওই বোতলকে বাহার করছে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করছে। বিরাদরানে মিল্লাত, যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোতলকে খুলছেন এবং ওই বোতলের মধ্যে দেখছেন তো ওই বোতলের মধ্যে মদ ছিল না, বিরাদরানে মিল্লাত সত্যিকার সিরকা ছিল। এই ওয়াকিয়াটাকে নকল করার পরে, এই ঘটনাকে নকল করার পরে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন कि फंजुर इला मखलूकिन ताब मिन खौफ मखलूकिन फबद्दल अल्लाह सुब्हानहु व तआला खमरहु बिल खल लम्मा আলিমা মিনহু ইখলাস তাওবা। তিনি লিখছেন कि ऐ সমস্ত মানুষরা তোমরা দেখো এক মানুষের ভয়ের কারণে তওবা করছে। সে কেন তওবা করছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ের কারণে না। এটা হযরত ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন কি এক মানুষের ভয়ের কারণে তওবা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন কি তার তওবার মধ্যে ইখলাস আছে, তার তওবা একদম খাঁটি আছে, তার তওবা তওবাতে নসুহ আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই শিরকে ওই মদকে শিরকার সাথে পরিবর্তন করিয়ে দিয়েছেন। এবং আগে লিখছেন কি যদি আমরা মুমিন মুসলমান আমরা সমস্ত গুনাহ থেকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করি তো কাল কিয়ামতের দিনে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত খাতাকে, আমাদের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল ইজ্জত নেকির সাথে পরিবর্তন করিয়ে দিবেন। তো বিরাদরান মিল্লাত, হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কি আকা আলাইহিস সালাম ইরশাদ করছেন कि فإن العبد إذا اعترف بذنبه ثم تاب إليه تاب الله عليه, कि যখন বান্দা নিজের ভুলকে স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করে তো সে বান্দার তওবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে কবুল করিয়ে নেন।
এবং হাদিসের মধ্যে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন যে তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। এই হাদিসের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিতে আছেন ওই ব্যক্তিকে যার যার নামে আমালের মধ্যে খুব বেশি বেশি তওবা থাকে, খুব বেশি বেশি ইস্তিগফার থাকে, ওই ব্যক্তিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুবা, তার জন্য সুসংবাদ আছে। তো বিরাদরান মিল্লাত, আমাদের দ্বারা যে কোনো গুনাহ হয় তো আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ইস্তিগফার করতে হবে। তওবা, গুনাহ করার পরে আমি তওবা করছি, কিন্তু কিছু সময়ের পরে, কিছু মিনিট পরে বা কিছু ঘন্টা পরে বা একদিন পরে বা এক বছর পরে যদি আবার ওই গুনাহ হয়ে যায় তো এখন আমাদেরকে কি করতে হবে? বিরাদরান মিল্লাত, যদি আবার গুনাহ হয়ে যায় তওবা করার পরে তো আমাদেরকে আবার তওবা করতে হবে। এই কথাটা একদম বাতিল আসে যে শয়তান আমাদেরকে বুঝায় কি তুমি তওবা করছো, তারপরে তওবা করার পরে ওই গুনাহকে আবার করিয়ে দিছো, এখন তুমি কেমনে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করিও। বিরাদরান মিল্লাত, এরকম চিন্তাটা একদম বাতিল আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত থেকে না উম্মীদ হবা, আশাহীন হবা, তা কুফর আছে। বিরাদরান মিল্লাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, নকল করছেন कि हुजूर अलैहिस्सलातु वस्सलाम इरशाद করছেন कि मा असर्रा मन इस्तगफरा व इन आद फिल यौम 70 मर्रा। হুজুর বলছেন कि ওই ব্যক্তি গুনাহের উপরে মুসির নাই, ওই ব্যক্তিকে গুনাহের উপরে অটল বলা যাবে না, যে গুনাহ তো করে কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়। যদি ওই এক গুনাহকে এক দিনের মধ্যে 70 বারও করিয়ে থাকে তারপরেও সে বান্দাকে গুনাহগার বলা যাবে না। এবং হযরত আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা নকল করছেন। হযরত হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন कि अन्ना वहशियन, हजरत वहशी रदियल्लाहु ताला अन्हु তিনি লিখছেন कि अन्ना वहशियन قاتل حمزة عم النبي صلى الله عليه وسلم كتب إلى رسول الله صلى الله عليه وسلم إني أريد أن أسلم। তিনি লিখছেন कि हजरत वहशी हुजूर अलैहि सलातु व सलामेर चाचा हजरत हमजा रदियल्लाहु ताला अन्हुर कातिल। তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এবং ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্নী উরিদু আন উসলিমা, যে হুজুর আমি মযহবে ইসলাম গ্রহণ করতে চাই, আমি ঈমান আনতে চাই, আমি মুসলমান হইতে চাই। লাকিন্নী তামনাউনি আনিল ইসলামি আয়া নাযালাত আলাইকা, কিন্তু কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার উপরে নাযিল করছেন, ওই আয়াত আমাকে ঈমান আনতে দেয় নাই। অর্থাৎ যখন আমি ওই আয়াতকে দেখি তো আমি বুঝতে পারছি কি যদি আমি ঈমান নিয়ে আছি এবং মুসলমান হয়ে যাই তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবে না। ওই আয়াত আছে والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তিনি বলছেন কি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনটা কাজ থেকে আমাদেরকে নিষেধ করছেন, আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। একটা হলো শিরিক, দুই নম্বর হলো কতল মার্ডার এবং তিন নম্বর হলো জিনা বদকারি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই তিনটা কাজ থেকে আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। ওয়া ইন্নী ফাআলতু হাযিহিল আশিয়া সালাসা, এবং আমার অবস্থা এই আছে কি আমি এই তিনটা কাজকে করিয়ে ফেলেছি, আমি এই তিনটা কাজকে করছি। এই জন্য দেখুন আমি এই আয়াতকে দেখি তো আমি বুঝতে পারি কি যদি আমি মুসলমান হয়ে যাই তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবে না।
তো যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই চিঠি দেখছেন তো আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে একটা আয়াত নাযিল করিয়ে দিয়েছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সমস্ত গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করিয়ে নেয় এবং ঈমান নিয়ে আছে তো আল্লাহ এবং তারপরে নেক আমলও করে তো তার সমস্ত খাতাগুলিকে আল্লাহ রাব্বুল ইজ্জত নেকির সাথে পরিবর্তন করিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখুন এই আয়াত নাযিল হয়েছে তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশীর দিকে ওই আয়াতকে পাঠিয়ে দিয়েছেন। দেখুন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতকে দেখছেন তো একটা আরও খত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে তিনি পাঠিয়েছেন এবং তিনি লিখছেন কি ইন্না ফিল আয়াতি শারতান, যে হুজুর এই আয়াতের মধ্যে একটা শর্ত আছে। ওই শর্তটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি যে তওবা করিয়ে নে তারপরে ঈমান নিয়ে আছে এবং আমলে সালেহ করে তো তার সমস্ত খাতাগুলিকে আমি নেকির সাথে পরিবর্তন করিয়ে দিব। ওয়া ইন্নী লা আদরি হাল আকদিরু আলাল আমালি সালেহ আমলা। আল্লাহ রাব্বুল ইজ্জত যে একটা শর্ত দিয়েছেন কি আমলে সালেহ করতে হবে, নেক কাজও করতে হবে, আমি তো জানি না কি আমি নেক কাজ করতে পারবো কিনা, এই জন্য এখন পর্যন্ত আমি সন্তুষ্ট নাই। দেখুন ওনার এই খাত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন তো সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আরও আয়াত নাযিল করিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ রাব্বুল ইজ্জত শিরকে ছাড়া আর সমস্ত খাতাগুলিকে maaf করিয়ে দিবে লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ইচ্ছা হবে, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত চাবে। তো দেখুন এই আয়াত নাযিল হয়েছে তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশীর দিকে রওনা করে দিয়েছেন। দেখুন এই আয়াতকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন তো একটা আরও খত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে তিনি পাঠাইছেন এবং ওই খতের মধ্যে ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্না ফিল আয়াতি শারতান আইজান, যে হুজুর এই আয়াতের মধ্যেও একটা শর্ত আছে। শর্তটা কি আছে কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি শিরকে ছাড়া আমি সমস্ত খাতাগুলিকে maaf করিয়ে দিব লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা থাকবে, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত চাবে। ওয়া ইন্নী লা আদরি আয়াশা আল্লাহু তাআলা আন ইয়াগফিরা লি আম লা, কিন্তু আমি তো জানি না কি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করার জন্য রাজি আছে কি নাই, এই জন্য এখন পর্যন্ত আমি সন্তুষ্ট নাই। তো যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই চিঠি দেখছেন তো সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে নাযিল হয়ে গেছেন कि या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाहा यग़फिरुज़्ज़ुनूब जमीआ इन्नहु हुवल गफूरुर रहीम। अल्लाह रब्बुल इज्जत বলছেন কি এ আমার গুনাহগার বান্দারা। বিরাদরান মিল্লাত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোন নবীদের সাথে কথা করতে আছেন, কোন ওয়ালিদের সাথে কথা করতে আছেন, কারদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে আছেন, লক্ষ্য করে খেতাব করতে আছেন যাদের নামে আমালের মধ্যে একটাও নেকি নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাআলা বলতে আছেন कि ए আমার গুনাহগার বান্দারা, এ আমার পাপী বান্দারা, তোমরা সবাই আসিয়ে যাও কি করো, তোমরা তওবা করো, আমি তোমাদের সমস্ত খাতাগুলিকে maaf করিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখুন এই আয়াত নাযিল হয়েছে এবং হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুর পাঠিয়েছেন। তিনি এই আয়াতটি যখন দেখলেন এবং এই আয়াতের মধ্যে কোন রকমের কোন শর্ত তিনি পান নাই তো সাথে সাথে ফাকাদিমা ইলাল মদিনা, মদিনা তশরিফ আনছেন और हुजूर আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো বিরাদরান মিল্লাত, আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় গফুরুর রহিম আছে কি শুধু একটা পাপী বান্দাকে maaf করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তিনটা আয়াত নাযিল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন कि लौ बलगत जुनूबुका अनान अस्समा सुम्मा इस्तगफरतनी गफरतु लका वला उबाली, कि আমার বান্দারা যদি তোমরা এত গুনাহ করো कि जमीन থেকে নিয়ে আকাশ পর্যন্ত নিয়ে যাও
তারপরে একবার আমার কাছে তওবা করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত খাতাগুলিকে মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত, একটা আরো হাদিস আমি আপনাদের সামনে পেশ করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। এই হাদিসকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ মুসলিম শরীফের মধ্যে নকল করছেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে খেতাব করছেন যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম ওয়া ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। হুজুর বলছেন যে এ সমস্ত মানুষরা, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো। তারপরে আগে হুজুর কি ইরশাদ করতে আছেন? হুজুর বলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে শত শত বার তওবা করিয়ে থাকি। ব্রাদারান মিল্লাত, এটা অনেক চিন্তার কথা আছে আমাদের জন্য, এবং অনেক অনেক দুঃখের কথা আছে যে হুজুর তিনি তো মাসুম ছিলেন, হুজুর নিষ্পাপী ছিলেন। হুজুর মাসুম হবার পরেও এক দিনের মধ্যে শত শত বার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তেগফার করিয়ে থাকি। এবং আমরা গুনাহগার বান্দারা, আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তারপরেও একবারও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তেগফার করি না। বিরাদরান মিল্লাত, এটা হলো একটা অনেক দুঃখের কথা। তো আজ থেকে আমরা এই আহদ করব कि अल्लाह रब्बुल इज्जतेर कासे प्रतिदिन कोई एक बार अल्लाह रब्बुल इज्जतेर कासे तौबा एवं इस्तिगफार करिए থাকবা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে বলার থেকে এবং আপনাদেরকে শোনা থেকে বেশি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। ঘুমায় মাইয়াল আলহামদুলিল্লাহ। والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مجيب السائلين يا كثير الخير ويا دائم المعروف اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم يا الله يا أحد يا واحد يا موجود يا جواد يا باسط يا كريم يا وهاب يا ذا الطول يا غني يا مغني يا فتاح يا رزاق يا عليم يا حكيم يا حي يا قيوم يا رحمن يا رحيم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حنان يا منان نفحني منك أو انفحني منك بنفحة خير تغنني بها عمن سواك
إن تستفتحوا فقد جاءكم الفتح إنا فتحنا لك فتحا مبينا نصر من الله وفتح قريب اللهم يا غني يا حميد يا مبدئ يا معيد يا ودود يا ذا العرش المجيد يا فعالا لما يريد اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك واحفظني بما حفظت به الذكرى وانصرني بما نصرت به الرسل إنك على كل شيء قدير اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا رحيم وكريم الله এই মজলিসের মধ্যে আপনার মুকদ্দাস কালামে আজিম থেকে যা কিছু তেলাওয়াত করা হলো এবং এখন আমরা যা কিছু তেলাওয়াত করেছি দুরূদ ও সালাম পাঠ করেছি আপনার হাবিবের উপরে এটাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে কবুলে বারগাহ করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জনাবে রওজা বিশেষ করে যাদের খাটনি পরিশ্রমের মাধ্যমে যাদের সাহায্যের মাধ্যমে এই মাহফিলের আয়োজন হয়েছে তাদের তরফ থেকে কবুলে বারগাহ করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের রওজায়ে মুবারকে পৌঁছিয়ে দেন সমস্ত আম্বিয়া ও মুরসালিনদের আরওয়াহে মুবারাকাকে সওয়াব পৌঁছিয়ে দেন সমস্ত আহলে বাইত أزواج مطهرات صحابة کرام تابعین تبع تابعین در ارواح مبارکہ کے ثواب پہنچائیے دیں جو تو ائمہ فقہا محدثین مفسرین مشایخ اسلام اولیاء کرام حقانی علماء کرام حقانی پیر مشایخ حفاظ کرام قراء کرام এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শুভের আরওয়াহকে সওয়াব পৌঁছিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে যাদের খাটনি পরিশ্রমের মাধ্যমে যাদের সাহায্যের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের ভিতর থেকে এবং আমরা সমস্ত হাজিরিনদের ভিতর থেকে যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পীর ওস্তাদ বুজুর্গ মুহিদ্দিন মুতাকিদিন মুরিদিন দাদা দাদি নানা নানি শতুর শতুরি আজওয়াজ আওলাদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার আরওয়াহকে সওয়াব পৌঁছিয়ে দিন দুনিয়ার মধ্যে যত মুসলমান পুরুষ এবং মহিলা বাচ্চা ইন্তেকাল করেছেন সবার আরওয়াহকে সওয়াব পৌঁছিয়ে দেন সমস্ত রকমের আযাব থেকে সবাইকে হেফাজতের মধ্যে রাখেন এবং সবাইকে নিজের হাবিব হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের শাফাআত নসিব করেন এবং সবাইকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্থান আতা করেন ইয়া রাব্বাল আলামিন আমরা পাপী গুনাহগার আপনার মহান দরবারে হাত তুলেছি পরওয়ারদিগার আমাদের হাতকে খালি ফিরাবেন না ইয়া রাব্বাল আলামিন আমরা আজ পর্যন্ত যত গুনাহ খাতা করেছি আমাদের সমস্ত গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আজ থেকে যতদিন পর্যন্ত আমরা হায়াতে থাকি সমস্ত রকমের গুনাহের কাজ থেকে আমাদেরকে হেফাজতের মধ্যে রাখেন ইয়া রাব্বাল আলামিন যত বদ আমালি করেছি সমস্ত বদ আমালিকে মাফ করে দেন নেক আমলের তৌফিক আমাদেরকে আতা করেন ইয়া রাব্বাল আলামিন আমাদের ভিতর থেকে যারা গুমরাহির উপরে আছেন আমরা প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক আতা করেন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা মহান দরবারে আপনার হাত তুলেছি ইয়া রাব্বাল আলামিন যে যে আশা যে মাকসাদ নিয়ে আপনার মহান দরবারে হাত তুলেছে
আমাদের প্রত্যেকের সমস্ত নেক আশা নেক মাকসাদগুলিকে আপনি পূর্ণ করে দিন। আমাদের ভিতর থেকে যারা অসুস্থ আছেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে দেন। যারা বেরোজগার আছেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যারা মুসিবত এবং পরেশানির মধ্যে আছেন সমস্ত রকমের মুসিবত এবং পরেশানিকে দূর করে দেন। যারা নিঃসন্তান আছেন তাদেরকে নেক औलाद দিয়ে দেন। যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভিতর থেকে যারা বেনামাজি আছেন তাদেরকে পাঁচ ওয়াক্ত বা জামাত পাক্কা নামাজি পাক্কা মুসল্লি করে দেন, পাক্কা রোজাদার করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের রুজি রোজগারের মধ্যে ঈমান ও আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন পরওয়ারদিগারে আলম। এবং সমস্ত জমিনি এবং আসমানি আফত বালা মুসিবত পরেশানি থেকে আমাদেরকে হেফাজতের মধ্যে রাখেন। ইয়া রাব্বাল আলামিন, এইখানে যত উলামায়ে কেরাম আপনার মুকদ্দাস কালাম এবং আপনার হাবিবের আহাদিসের আলোতে পরওয়ারদিগারে আলম ওয়াজ ও নসিহত পেশ করেছেন, আমাদের প্রত্যেককেই সমস্ত নেক আমালের উপরে চলার তৌফিক নসিব করে দেন পরওয়ারদিগার। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জাহানের মধ্যে ইজ্জত নসিব করেন। দুনিয়া এবং আখিরাতের বেইজ্জতি জিল্লত এবং আযাব থেকে আপনি হেফাজতের মধ্যে রাখেন। আমাদের প্রত্যেককেই পরওয়ারদিগারে আলম ইসলাম মাযহাবের উপরে জিন্দা রাখেন এবং আমাদের প্রত্যেককেই মৃত্যুর সময় মুকদ্দাস কালমা আমাদের জবানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأزواجه وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.